আজকে ছিলাম বজরংবলীর মন্দিরে। তো প্রতি মঙ্গলবারই আমার ওই বন্ধুটি যায়। তো ও আমাকে এবার বলল, চলো এই মঙ্গলবার চলো তুমি আমার সাথে। তো আমি মনে করি আমি তো যাই না, তো নিশ্চয়ই আমাকে বজরংবলী ডেকেছে, ওনার ইচ্ছাতেই যাওয়া। তো ও বলল যখন, আমিও রেডি হয়ে গেলাম, তৈরি হয়ে গেলাম যাওয়ার জন্য। তো ওর সাথে চলে গেলাম মন্দিরে। তো মন্দিরের বাইরেই সব কিনতে পাওয়া যায়, ধূপ, প্রদীপ। এটা হলো তিলের তেল দেওয়া প্রদীপ। তো এরকম প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর এখানে একটা বট গাছের নিচে, বট গাছটা এত সুন্দর, এত সুন্দর বট গাছের ঝুড়িটা নেমেছে। আর ওখানেও বজরংবলীর একটা মূর্তি রাখা। প্রদীপটা এখানে জ্বালিয়ে দিতে হবে বাইরে। ভিতরেও অনেকে জ্বালাচ্ছে, কিন্তু ভিতরে জ্বালানোটা শোভনীয় নয়, কারণ অনেকে কিছু বলতে পারে। ধূপ, প্রদীপ সবটাই আমরা বাইরে জ্বালিয়েছিলাম। তারপরে বাবাকে আরতি করে তারপর ঢুকেছি মন্দিরের ভেতরে। তো দেখো এত সুন্দর, এত অপূর্ব চত্বরটা, পুরো শান্ত, কিন্তু গাড়ির আওয়াজ আছে কারণ পাশেই মেন রোড। তো আমরা এই দেখো এখানে পাথরের মূর্তি, সবাই এসে ওই পাথরের মূর্তিতে পাথরে প্রণাম করছে। পাথরের মূর্তি নেই, পাথর আছে, সেখানেই প্রণাম করছে। তো খুব সুন্দর, সব মিলিয়ে মিশিয়ে জায়গাটা এত সুন্দর, খুব ভালো লাগলো পুজো দিয়ে। পুজোর পরিবেশটাও ভীষণ ভালো লাগলো। আর ওখানে পুরোহিত এত সুন্দর করে মন্ত্র উচ্চারণ করে দিল, তার সঙ্গে সব কিছু ফুল দিয়ে বাবার পায়ে দিয়ে দিল, লাড্ডু বাবাকে খাইয়ে দিল। তো ভীষণ ভালো লাগলো সব মিলিয়ে মিশে। এবার আমি বাবাকে দেখাচ্ছি। কেন একটা বজরংবলীর ছবি। কি সুন্দর বট গাছটা না, এটা বজরংবলী। মোমবাতি দিয়ে দিয়েছে ওখানে, দান করে দেবে, দাও। ধূপ জ্বালিয়ে দিই। ধূপটা পরে জ্বালাবো, আগে মন্দির ঘুরে আসি। জয় বজরং। মুখে দেখতে পাচ্ছি না তো ঠাকুরের, এসে ভেতর ঢুকবো না। ও এই তো দেখা যাচ্ছে। জয় বজরং, জয় বজরং, জয়। জ্বালিয়ে দেবো তাহলে দেশটাইতে মন্দিরে। জয় বজরং বলি গো, জয় বজরং।